গজল শিল্পীরা যখন গজল গায় স্টেজে, তাদের ড্রেস তো সেই গোলকিপারের মতো। এই খেলা 1.5 লাখ টাকার খেলায় গিয়ে গোলকিপার দেখেছো তো, যে কায়েদ তারা গজল গাচ্ছে হেলে দুলে, তারাও সাবালেক, তারাও অ্যাডাল্ট ছেলে। অথচ এই রকম মাহফিলের ভিতরে নারী পুরুষ নির্বিশেষে একসঙ্গে খেলাগুতো খাচ্ছে আর গজল শুনতেছে। সেখানে লোক বেশি হচ্ছে কেন? ইয়ং ছেলেরা দেখছে একটু যাওয়া হোক, গজল শুনি, আর ভাবির গায়ে যদি একটু গুনরগুতো লাগে, আর যদি নাম্বারটা লওয়া যায়, ওখানে তো লোক বেশি হবেই। আমাদের এলাকায় বেশিরভাগ 2 দিন করে মাহফিল হয়। একদিন গজল শিল্পীরা গজল গাবে, আর একদিন বক্তারা ওয়াজ করবে। আমি গত 4 দিন আগে আমার বারাসাত এলাকায়, আপনাদের দক্ষিণ নয় উত্তর বারাসাত এলাকায় একটা জালসায় গিয়েছি। তো ঠিক আপনাদের মতো এইরকম মানুষ বসে আছে, এতগুলো মানুষ। আমাকে বলছে, হুজুর গতকালকে গজল শিল্পী এসেছিল, এর চেয়ে 10 ডবল মানুষ হয়েছিল, মাহফিলের ভিতরে জায়গা দেওয়া যায়নি। আমি বললাম, দেখেন জলসা কদিনের প্রোগ্রাম? বলছে 2 দিনের। একদিন গজল হয়েছে আর আজকে জলসা হচ্ছে। বলছে আগামী বছর 3 দিনের করবেন। প্রথম দিনে 4টে মেয়ে ছেলে রাখবেন পরিষ্কার দেখে, ছোট ছোট গেঞ্জি গায়ে দেবে, পেট দেখা যাবে, জিলজিলি মেরে নাচবে, ড্যান্স হবে। ওই দিন দেখবেন ওই গজলের চেয়ে আরো বেশি লোক হবে। আপনারা যদি অন্য মনস্ক হন, বিশ্বাস করেন আমার কথা বুঝতে পারবেন না। আমার কথা না বুঝলে কালকে গীবত হবে। না না, ফ্যানের দরকার নেই, ফ্যান দিলে শরীর খারাপ হবে। আমার কথা একটু বুঝবেন। তাহলে কথাটাকে আমি একেবারে খারাপ বললাম? গজল শিল্পীরা যখন গজল গায় স্টেজে, তাদের ড্রেস তো সেই গোলকিপারের মতো। এই খেলা 1.5 লাখ টাকার খেলায় গিয়ে গোলকিপার দেখেছো তো, যে কায়দার ড্রেস পরে। গজল শিল্পীগুলোর ড্রেস, আমি ড্রেসের বদনামও করছি না, তারা গজল গাচ্ছে হেলে দুলে, তারাও সাবালেক, তারাও অ্যাডাল্ট ছেলে। অথচ এই রকম মাহফিলের ভিতরে নারী পুরুষ নির্বিশেষে একসঙ্গে খেলাগুতো খাচ্ছে আর গজল শুনতেছে। আপনাদের এলাকায় হয়তো কম হয়, আমার এলাকায় বেশি। তাদেরকে বোঝালাম, জাতিকে যদি না বোঝাতে পারি, আমার জাতি রসাতলে চলে যাবে। সেখানে লোক বেশি হচ্ছে কেন? ইয়ং ছেলেরা দেখছে একটু যাওয়া হোক, গজল শুনি, আর ভাবির গায়ে যদি একটু গুনরগুতো লাগে, আর যদি নাম্বারটা লওয়া যায়, ওখানে তো লোক বেশি হবেই। ওখানে তো লোক বেশি হবেই। সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ও মেদিনাপুরের সোনার ভাবিরা, অন্তরের কান খুলে শুনে রাখুন। আল্লাহ নবী, বিশ্ব নবী, জগৎ গুরু রাসূলুল্লাহ নবী আমার 1 তারিখে বাড়িতে বসে রয়েছেন। আল্লাহ নবীর প্রাণ প্রিয় মেয়ে, কলিজার টুকরি আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের পাশে বসে রয়েছেন। এমত অবস্থায় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর একজন কানা সাহাবী, 2টো চোখে দেখতে পায় না, লাঠি দিয়ে দিয়ে অনুমান করে করে রাসূলুল্লাহর দরবারে দিকে আঘাতে লেগেছেন। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, এমত অবস্থায় আল্লাহ নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা, অন্তর্মহলে চলে যাও, ঘরের ভিতরে চলে যাও, পর্দার আড়ালে তুমি চলে যাও। ওই সময় আম্মা জান ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সাহাবীটা আপনার দরবারে আসে, ওই সাহাবীটা 2টো চোখে দেখতে পায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর কাছে আবার পর্দা কিসের? আল্লাহ নবী বলেছিলেন, ও বেটি ফাতেমা রে, না না না, ওই সাহাবী 2টো চোখ অন্ধ কানা হতে পারে, তোমাকে না দেখতে পেলেও তুমি ফাতেমা, ওই ব্যক্তিটাকে তুমি দেখতে পাবে। ও বেটি ফাতেমা, এজন্য তোমার জন্য ফরজাইন হুকুম হলো পর্দা, তুমি দেখবে, এটাও শরিয়াতে জায়েজ নেই। ফাতেমা, যাও যাও, চলে যাও,
বোঝা গেল? অন্ধ সাহাবী, রাসূলুল্লাহ বলল তুমি পর্দার ভিতরে চলে যাও। সাহাবী তোমাকে না দেখতে পেলেও তুমি তো দেখতে পাচ্ছ। তাহলে গজল অনুষ্ঠান যখন হয়, নারী পুরুষ নির্বিশেষে গজল শোনে। আমি গজলের বিরোধিতা করব না। গজলের বিরোধিতা যদি আমি করতাম 125টা গজল আমি লিখতাম না। গজলের বিরোধিতা আমি করব না। কেন? এই গজলের ওসিলায় আল্লাহ পাক অনেককে মুক্তি দিয়েছেন, অনেককে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট হয়ে গেছে।